ইম্মানুয়েল, আজকে আমি ঈশ্বরের পবিত্র বাক্য থেকে কিছু কথা বলতে চাই, যেটা পাওয়া যাবে আদি পুস্তক তার ৩ অধ্যায় ১ থেকে ১০ পদের মধ্যে। তুমি কোথায়? পাপ, পতন ও পুনরুদ্ধারের আহ্বান। আদি পুস্তক ৩ অধ্যায় ১ থেকে ১০। মানুষের পতনের কাহিনী কেবল অতীতের ইতিহাস নয়, এটি আজও আমাদের জীবনের বাস্তব চিত্র। এখানে আমরা দেখি প্রলোভন কিভাবে পাপ আসে, পাপ কিভাবে কাজ করে, আর পাপের পর ঈশ্বর কিভাবে মানুষকে খুঁজেন। ১ থেকে ৫ পদে আমরা দেখি শয়তান সাপের রূপ ধারণ করে হবার কাছে আসে। সে সরাসরি পাপের আহ্বান না, বরং প্রশ্ন তোলে, ঈশ্বর কি সত্যি বলেছেন? ৬ থেকে ৭ পদে আমরা দেখি যে পাপের ধাপগুলো স্পষ্ট। যেমন তিনি দেখলেন, তিনি নিলেন, তিনি খেলেন এবং অন্যকে দিলেন। ৮ থেকে ১০ পদে পাপের ফল প্রকাশ পায়: লজ্জা, ভয়, লুকিয়ে পড়া এবং ঈশ্বরের কণ্ঠস্বর থেকে পালানো। তখন ঈশ্বর প্রশ্ন করেন, তুমি কোথায়? শয়তানের কৌশল আজও একই। সে প্রথমে ঈশ্বরের বাক্য নিয়ে সন্দেহ সৃষ্টি করে, পরে ঈশ্বরের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে। সে পাপকে লাভজনক ও আকর্ষণ করে তোলে। তোমরা ঈশ্বরের মতো হবে, কিন্তু এই প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ মিথ্যা। পাপ তাদের উন্নত করেনি, বরং উলঙ্গতা ও ভয়ের মধ্যে ফেলেছে। পাপের প্রকৃতি হলো নিম্নমুখী। এটি থেমে থাকে না, চোখ দিয়ে শুরু হয়ে হৃদয় দখল করে, তারপর সম্পর্ক নষ্ট করে। আদম জানতেন ঈশ্বরের আদেশ, তবুও তিনি অবদ্ধ হলেন। এর ফল শুধু তার নিজের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। পাপ ও মৃত্যুর দরজা খুলে গেল, যেটা রোমীয় ৫ অধ্যায় ১৯ পদে লেখা আছে। আর তুমি কোথায়? এই প্রশ্ন ঈশ্বরের অজ্ঞতা প্রকাশ করে না, বরং তার করুণা প্রকাশ করে। ঈশ্বর পতিত মানুষকে খুঁজছেন, তাকে অনুতাপ ও পুনরুদ্ধারের দিকে ডাকছেন। হবার প্রথম ভুল ছিল সাপের সঙ্গে কথা বলা। আজও অনেক পাপ শুরু হয় ছোট ছোট আপোষ থেকে। পাপের প্রথম ধাপে থামুন, যা আপনাকে লালসায় ফেলে। তার কাছে যাবেন না। পাপ ঢাকার চেষ্টা করবেন না। ডুমুর পাতা আমাদের পাপ ঢাকতে পারে না। ক্ষমা আসে ঈশ্বরের কাছে ফিরে গেলে। ঈশ্বরের কণ্ঠস্বর থেকে পালিয়ে না। পাপের পরেও ঈশ্বর ডাকেন, তুমি কোথায়? এই ডাক আজও আমাদের জন্য। যীশু খ্রিস্টের দিকে ফিরে আসেন। আদম লুকিয়েছিল, কিন্তু যীশু এসেছেন আমাদের খুঁজতে, যেটা প্রেরিত কার্য বিবরণীতে আমরা দেখতে পাই। আমরা দেখি ঈশ্বর আজও মানুষকে অনুতাপ ও নূতন জীবনের দিকে ডাকছেন। ভাই ও বোনেরা, আজ ঈশ্বর আমাদের জিজ্ঞাসা করছেন, তুমি কোথায়? আপনি কি পাপের মধ্যে লুকিয়ে আছেন, নাকি অনুতাপের পথে ফিরতে প্রস্তুত? সিদ্ধান্ত আপনার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।